অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা একবিংশ খণ্ড। চরিত্র ও সতীত্ব। ত্রিপুরা জেলা অন্তর্গত কুটি নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, চরিত্রবান যুবকেরা জাতির মহান রক্ষক এবং সতীত্ব সম্পন্ন রমণীরা জাতির অমূল্য সম্পদ। এই দুইটি কথা মনে রাখিয়া এই দুই দিকের অক্ষুণ্ণ অটুট সাধন সিদ্ধির দিকে প্রতিটি মানুষের মনকে আকৃষ্ট করো। বারংবার হয়তো ইতিহাস তোমাদিগকে টিটকারি দিয়া বলিবে যে ওসব হইতেছে সেকেলে গ্রাম্য ধারণা, কিন্তু যাহা অতীতে ঘটিয়াছে তাহাই জগতের সম্পূর্ণ ইতিহাস নহে। যাহা ভবিষ্যতে ঘটিবে, ঘটিতে বাধ্য, না ঘটিলে আশ্চর্য ব্যাপার হইবে, তাহাও ইতিহাস। বিভিন্ন জাতির, বিশেষত আমাদের দেশের বারংবার নিদারুণ অধঃপতনের মধ্য দিয়াও এই কথাই ইতিহাস পুনঃ পুনঃ প্রচার করিতে বাধ্য হইবে যে চরিত্র বলই বল, সতীত্ব শোভাই প্রকৃত সৌন্দর্য এবং ত্যাগ প্রবুদ্ধ যুবক যুবতীরাই দেশের জাতির অলঙ্কার, সমাজ ও সভ্যতার সম্বল, সংস্কৃতি ও সৌভাগ্যের মূল ভিত্তি। অনুতাপ। দার্জিলিং জেলা অন্তর্গত কার্শিয়াং নিবাসী জনৈক পত্র প্রেরকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, অতীতে যদি পাপই কিছু করিয়া থাকো, তবে তাহার তিক্ত স্মৃতি মন্থন করিয়া মনোবেদনা ও মর্মযাতনা বাড়াইয়া কোনো লাভ নাই। অনেকে অতীতের পাপানুষ্ঠানকে প্রীতি সহকারে স্মরণ করে এবং মনে মনে আফসোস করে যে আরও একটু ভালোভাবে তৈরি হইয়া নিয়া কাজটা করিলে পাপটি ঠিক সমানই হইত, কিন্তু পাপজাত সুখের উদয় অধিকতর হৃদয়গ্রাহী হইতে পারিত। এই হতভাগ্যেরা বাসনার কীট। অতীত পাপ স্মরণে যদি অন্তরে সুখোদয় বা সুখ কামনার উদ্রেক হয়, তবে বুঝিতে হইবে যে অনুতাপ একটা কথার কথা মাত্র, প্রকৃত অনুতাপ আসে নাই। অনুতাপ যেন তুষানল। অনুতাপ আসিলে অতীত পাপের সংস্কার আস্তে আস্তে দগ্ধ হইয়া যাইতে থাকে। ইহাতে মনের বোঝা হালকা হয়, বাসনার বাঁধন শিথিল হয়। এই জন্যেই মহতেরা সর্বদা প্রার্থনা করেন, হে প্রভু, ভুল যদি কখনো করিয়া বসি, সঙ্গে সঙ্গে আমাকে অনুতাপের অনলে দগ্ধ করিও, যেন উহার ফলে মনের মরিচা স্ফুলিঙ্গবৎ দূরে ছিটকাইয়া পড়িয়া আমাকে বিশুদ্ধ লৌহে পরিণত করিতে পারে। অনুতাপ যদি অত্যধিকের দরুন তোমার সাধন কর্মের যাবতীয় শক্তি হরণ করে, তবে তাহাও একটা পাপ। তোমার যাবতীয় কর্মশক্তিকে মঙ্গল কর্মের সম্পর্কে নির্ভুলভাবে উদ্যত করিবার জন্যই তো তোমার অনুতাপ প্রয়োজন। ঢাকা জেলা অন্তর্গত সোনারং নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সম্প্রদায় বিশেষের প্রচারক গীতা বা ভাগবত পাঠ করিয়া শ্রোতাদের নিকট হইতে প্রত্যক্ষে বা পরোক্ষে ধর্মপ্রচারের উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করিলে তাহা হইবে পরমার্থের অনুকূল। আবার অন্যতর সম্প্রদায়ের ব্যাখ্যাতারা পাঠ কীর্তন প্রভৃতি করিয়া টাকা করি কিছু নিলে তাহা হইবে স্বার্থেরই উপাসনা। এই যুক্তিটি আমি বুঝিতে পারিলাম না। বিদ্যাদান, জ্ঞান দান, শিক্ষাদান, বিপদে আপদে বুদ্ধিদান, রোগে চিকিৎসার পথ নির্দেশ প্রদান প্রভৃতি কাজ নিঃশুল্ক হওয়াই তো ভারতের সনাতন চিন্তাধারার অনুগত। সুতরাং নিঃস্বার্থভাবে
আর্থিক আদান প্রদানের ব্যাপার হইতে দূরে থাকিয়া যাহারা এই সকল সৎকার্য করিবেন তাহারাই ভারতের সর্বজনের অবিমিশ্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতার ভাজন হইবেন। কিন্তু এইরূপ সৎকর্মে কেহ প্রবৃত্ত হইলে গণমনের স্বাভাবিক শ্রদ্ধা অনেক সময়ে আর্থিক আনুকূল্য বিধান করিয়া থাকে। জনমানসের এই অনুকূল ভাবের সুযোগ নিয়া কেহ কেহ চেষ্টা করিয়াও কিছু অধিক অর্থ আদায়ের জন্য অধ্যবসায়ী হন। সম্প্রদায় বিশেষের প্রচারক বা আচার্যেরা তাহা করিলে হরিভজনের অনুকূল হইবে, আর অন্যেরা তাহা করিলে স্বার্থ সেবার ফিকির হইবে, ইহা ভাবিতে একটু কষ্ট কল্পনার প্রয়োজন হয়। কোনো মঠবাসী আচার্য তনুরক্ষার জন্য ছানার পায়েস খাইলে তাহা হইবে হরি ভজন, আর কোনো গৃহবাসী গুরুদেব ওই একই প্রয়োজনে খেচেরান্ন খাইলে তাহা হইবে ইন্দ্রিয় পরিতর্পণ। এসব কথা সৎযুক্তি সিদ্ধ নহে। তোমরা এই সকল জটিল কুতর্কে প্রবেশ করিও না। কে কোন উদ্দেশ্যে মালপোয়া মারিতেছেন বা হালুয়ার থালা সাবার করিতেছেন তাহা নিয়া তোমাদের মাথা ঘামাইবার প্রয়োজন কি? সৎ কথা যিনি শুনাইতেছেন তাহার হাড়ির বা মনের খবর জানিয়া তোমার লাভ কি? তার মুখ নিঃসৃত অমৃত নিঃসন্দিনী বাণীগুলি কানের ভিতর দিয়া মরমে প্রবেশ করাইয়া হৃদয়ের পরতে পরতে গাঁথিয়া নিয়া পরমোল্লাসে গৃহে ফিরিবে। ইহাতেই তো তোমার লাভ। বরিশাল জেলার এক পল্লীগ্রামে হরিনাম কীর্তন করিতে করিতে একদল ডাকাত গ্রামে প্রবেশ করিয়া গৃহস্থদের ঘরে দস্যুতাপূর্বক তাহাদের সর্বস্ব লুণ্ঠন করিয়া পিঠ টান দিয়াছিল বলিয়া খবরের কাগজে পাঠ করিয়াছি। এইরূপ কেহ যদি শ্রী ভগবানের কথামৃত পরিবেশন করিতে আসিয়া চুরি ডাকাতিও করেন, তবে ওই চুরি বা ডাকাতি নিয়া মামলাবাজি করিবার তোমার পথ কোথায়? প্রকৃত ত্যাগী এবং প্রচ্ছন্ন ভোগীর বাহ্য আচরণে অনেক সময় পার্থক্য থাকে না। তাহার সঙ্গে সম্পর্ক যখন তোমার শুধু হরিকথা শোনার, তখন ওইটুকু শুনিয়াই তুমি ঘরে ফিরো। তাঁর সৎকথা শোনানোর পশ্চাতে কতখানি ছিল ভজনানুরাগ আর কতখানি ছিল স্বার্থ সিদ্ধির প্ররোচনা, তাহা নিয়া বিচারে বসিয়া সময় নষ্ট করা ভুল। যে যতটা পারো অপরের গুপ্ত জীবন এবং সুপ্ত অভিপ্রায় নিয়া গবেষণা করা হইতে বিরত থাকিবার চেষ্টা করো। সংশোধন করো নিয়ত কেবল নিজেকে। নিজে যাহাতে কদাচ উন্মার্গগামী না হও, তার বিষয়ে সতর্ক হও। তোমার নিজ জীবনকে ভগবত ভজনের দ্বারা আলোকিত ও পুলকিত করিতে হইবে। তোমার নিজ জীবনকে ইন্দ্রিয় পরিতর্পণের সহজগম্য কুপথ হইতে রক্ষা করিয়া চলিতে হইবে। শুধু এইটুকুই পণ করো। তাহার পরে যদি মনে কখনো আশঙ্কা বোধ জন্মে যে অমুকের সঙ্গ করিলে, কথা শুনিলে বা মুখ দর্শন করিলে এই অবাঞ্ছনীয় পাতিত্ব আসিলে আসিতে পারে, তবে তাহার সংস্রব বিনা বাক্য ব্যয়ে বর্জন করো। গোপালপুর, নোয়াখালী, 1 কার্তিক, শুক্রবার, 1342, ইংরেজি 18 অক্টোবর 1935। কে কার কথা শোনে? গোপালপুর শ্রীরামকৃষ্ণ আশ্রমে আজ প্রাতে কল্পনাতীত এক বিরাট জনসমাগম হইয়াছে। সকলেরই একান্ত আগ্রহ বক্তৃতা শুনিবেন। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, কিছুক্ষণ পরে পরে আমার রক্তোৎকাশ হইতেছে। বক্তৃতা দিলে হয়তো রক্ত বমন শুরু হইয়া যাইবে, কিন্তু জনতা কিছুতেই মানিতে চাহিল না।
কিছুক্ষণ স্তব্ধ হইয়া থাকিয়া শ্রী শ্রী বাবামণি বলিলেন, আচ্ছা বক্তৃতা দেব, কিন্তু আশঙ্কা হচ্ছে যে শেষ পর্যন্ত বরিশালের প্রোগ্রামটা না বাতিল হয়ে যায়। জন্মেছি যখন একদিন মরণ আছেই, কিন্তু অকালে মরে লাভ নেই, কারণ কে বলতে পারে যে আমি আরও 40-50 বছর বাঁচব না। যদিই বাঁচি, তবে কি পঙ্গু হয়ে, অকর্মণ্য হয়ে, পরগলগ্রহ হয়ে কর্মহীন নিষ্ফল জীবনযাপন করব? কে কাহার কথা শোনে? শ্রী শ্রী বাবামণি বেলা 8 ঘটিকায় বক্তৃতা আরম্ভ করিতে হইল। সৎ কথা শোনারও যোগ্যতা চাই। শ্রী শ্রী বাবামণি বলিলেন, বক্তৃতা দিতে হলে যেমন যোগ্যতা সঞ্চয়ের প্রয়োজন, দাঁড়িয়ে উঠে কতগুলি কথা আবোল তাবোল বলে গেলেই বক্তৃতা হয় না। শ্রোতা হতে গেলেও তেমন যোগ্যতা সঞ্চয়ের প্রয়োজন আছে। সভাস্থলে বসে গিয়ে বক্তার মুখের দিকে তাকিয়ে তাঁর দাড়ি নাড়া আর হস্তপদের আস্ফালন দেখলেই শ্রোতা হওয়া যায় না। প্রাচীন ভারতে গুরু তার শিষ্যকে বেদবাণী শোনাতেন, কিন্তু শিষ্য যাতে গুরুর উপদেশগুলি নিজ স্মৃতিতে সুদীর্ঘকাল ধরে রাখতে পারে, তার জন্য তাকে ব্রহ্মচর্য পালনেও বাধ্য করতেন। বিগত প্রায় 1 শতাব্দী ধরে ভারতবর্ষে অনেক ভালো ভালো কথা ভালো ভালো বক্তারা বলে গেছেন। প্রশ্ন করা সঙ্গত হবে যে আমরা তা মনে রেখেছি কি? ভালো কথা মনে যদি লেগে থাকে সুদীর্ঘকাল, তাহলে তা একদা কর্মে ও অনুশীলনে রূপ পায়। রামমোহন, রামকৃষ্ণ, কেশবচন্দ্র, দয়ানন্দ, শ্রীকৃষ্ণানন্দ, বিবেকানন্দ প্রমুখ ঋষি শ্রেষ্ঠরা এত কথা বলে গেছেন, যার ছন্দাংশ মাত্র মনে রাখতে পারলে আমরা কৃতার্থ হয়ে যেতাম। কিন্তু কে কবে কি বলে গেছেন তার স্মৃতিটুকু জাতির সর্বাঙ্গীন মনের গায়ে কোথাও যেন আঁচড় পর্যন্ত কাটতে পারেনি। তার কারণ কি? তার কুফলই বা কি? এই কথাগুলি আমাদের ভাবতে হবে। হিসাব করতে গেলে দেখা যাবে যে গঙ্গার যত জল 1 শতাব্দীতে সাগরে গিয়ে পড়েছে, মহতের শ্রীমুখ নিঃসৃত কথামৃত তার চেয়ে অনেক বেশি পরিমাণে আমাদের কানের ফুটো দিয়ে ঢুকেছে আর বের হয়ে গেছে, কিন্তু কিছুই আমরা মনে রাখতে পারিনি এই জন্য যে আমরা ব্রহ্মচর্যের সাধনায় উদাসীন। সৎ কথা 1000 বার বলতেও দোষ নেই, কিন্তু মনেই যদি না রাখি, তবে যাঁরা বলেন তাঁদের ব্যর্থ শ্রম যে করতে হয়, এই কথাটা প্রত্যেকের মনে রাখা উচিত। আমি তো এক এক সময়ে অতীব গুরুতর পীড়িত শরীরেও ভাষণ দিয়ে থাকি। শ্রোতারা ঘণ্টার পর ঘণ্টা ধরে শুনতে কখনো কার্পণ্য বা অনুদারতা দেখাননি, কিন্তু অতখানি সময় যে এক জায়গায় স্থির হয়ে বসে থাকা, তাও তারা ক্লেশকর মনে করেছেন। এগুলি ব্রহ্মচর্যের অভাবেরই কুফল। সুতরাং কথা যদি বলতে হয়, তবে ব্রহ্মচর্য বিষয়েই বলা উচিত, আর কথা যদি শুনতে হয়, তবে ওই ব্রহ্মচর্য বিষয়েই শোনা উচিত। সঙ্গে সঙ্গে সংকল্প করা উচিত যে এই কথাগুলি অনুযায়ী সজ্জীবন আমরা যাপন করব। আমি কিন্তু সুনিশ্চিত বিশ্বাস নিয়ে কাজ করে যাচ্ছি যে আজ যদি তোমরা আমার কথা না শোনো, না মানো, না গ্রাহ্য করো, কাল তোমাদের শুনতেই হবে, মানতেই হবে, গ্রহণ করতেই হবে, বরণ করে নিতেই হবে। জগতের সর্বাঙ্গীন কুশলকে লক্ষ্যে রেখে আমি আমার প্রতিটি চিন্তা করছি, প্রতিটি বাক্য বলছি, প্রতিটি কর্ম করছি। আমার জীবনের আর কোনো অভীষ্ট নাই, আর কোনো লক্ষ্য নাই। আজ যে আমার কথায় কর্ণপাত করছে না, 3 শতাব্দী পরে হলেও
তাকে আমার উপদেশ নিতে হবে, আমার নির্দেশ পালন করতে হবে, কারণ এই উপদেশ শুধু আমার নয়, এই উপদেশ ভারতের প্রাচীন ঋষির তপসিদ্ধির প্রথম দিনটি থেকে এদেশের আকাশ বাতাসকে মথিত করছে শুধু জগৎ কল্যাণের জন্যে। আমি দল চাই না, সম্প্রদায় চাই না, কর্তৃত্ব, নেতৃত্ব, মহত্ব বা গুরুত্ব কিছুই চাই না। আমি চাই নিখিল ভুবনের নিঃশ্রেয়স কল্যাণ। আমাদের জীবন জগৎ কল্যাণের জন্য। শ্রী শ্রী বাবামণি বলিলেন, জীবন ধারণ করব আমরা বিশ্ববাসীর সামূহিক কুশলের জন্য, নিজের স্বার্থে নয়, স্বকীয় সুখ সম্পাদনের জন্য নয়, তুচ্ছ ইন্দ্রিয় সুখের জন্য নয়। তপস্যা করব আমরা সমগ্র জগতের মুক্তির জন্য, একার মুক্তির জন্য নয়। জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে জগৎ কল্যাণের ব্রত ও সংকল্পের সঙ্গে এক সূত্রে গ্রথিত করে আমরা বিশ্বের প্রত্যেক প্রাণীকে আমাদের আপন করব। ভালোবাসাই হবে আমাদের ধর্ম, কর্ম ও সাধনা। প্রেম, প্রীতি, সমতা, মমতা, আত্মীয়তা ও কুটুম্বিতা হবে আমাদের জীবন পথের নির্দেশক। যাতে এমন মহৎ ব্রতে আমাদের নিষ্ঠা অটুট থাকে, যাতে আমাদের পদস্খলন না হয়, তারই জন্য আমাদের প্রয়োজন ভগবানকে। তাঁর চরণে শক্ত খুঁটি বাঁধতে পারলে মানুষ সহজে বেতালে চলে না। বেতালে পা ফসকে গর্তে পড়ে হাত পা শরীরের অস্থিভঙ্গ ঘটায় না। যাঁরা বলেন ভগবান নেই, তাঁদের সঙ্গে আমাদের বিরোধ বাঁধাবার দরকার নেই। তাঁরা তাঁদের পথে চলুন। বিরুদ্ধতা দিয়ে বা সমালোচনা করে তাঁদের পথবিঘ্ন উৎপাদনের আমাদের আগ্রহ নেই। কিন্তু আস্তিক বা নাস্তিকের কোনো বিচার না করেই বিশ্ববাসী সকল মানবের কুশলার্থে জীবনদানের যোগ্য হওয়ার মতন তপশ্চর্চা আমরা করে যাব। এইটিই আমাদের হোক ব্যক্তিগত লক্ষ্য, এইটিই হোক আমাদের সামূহিক যাবতীয় অধ্যবসায়ের চরম উদ্দেশ্য। বক্তৃতা 1.5 ঘণ্টা কাল হইল। হরি ওম।